শোন আমরা কোথায় যাচ্ছি? নম ঠাকুর দেখ। এটা হলো জগদ্ধাত্রী পুজোর পার্ট 2। তোমরা আমার স্নান পর্যন্ত শাড়ি পরা পর্যন্ত দেখেছিলে, তো তারপর থেকে এটা হচ্ছে যে, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমি হন্ততন্ত খুঁজছিলাম বাক্সগুলোর মধ্যে জিনিস, কিন্তু আমি ভুলেই গিয়েছি। আমি ফোঁটার সময় জিনিসগুলো পরে আর এই বাটিটার মধ্যে নিয়ে আর সামসেটে তুলে রেখে দিয়েছিলাম। তো ফোঁটা থেকে এতদিন পর্যন্ত আমার জিনিসগুলো ওখানেই পড়েছিল। এই কারণেই আমি জিনিস পরি না, কেননা আমার জিনিস আমি কতক্ষণ পরি, পরার পরেই খুলে যেতা সেটা রেখে দিই। আর আমার কর্তামশাই আমাকে এই কারণে প্রচুর প্রচুর বকাবকি করে, ঠিক আছে? তো আমার কোনো জিনিসেরই যত্ন থাকে না, যেই জিনিসটা মনে হয় যেখানে সেখানে খুলে রেখে দিই। তো সেই জন্য আর কি আমার তো প্রথমে ভীষণ পরিমাণে ভয় লেগে গিয়েছিলো। যখন বাক্সর মধ্যে জিনিসগুলো পাচ্ছিলাম না, তখন আমি ভাবছি আমি কোথায় রাখলাম, মনেই ছিল না। তো তারপরে মনে পড়লো আমি জিনিসগুলো খুলে একটা বাটির মধ্যে নিয়ে আর সামসেটের মধ্যে তুলে রেখেছিলাম। তো তারপরে ওখান থেকেই নামিয়ে আর কি পড়লাম। কি তাহলে আমার মন বুঝতেই পারছো তোমরা। ছাক আর আমার মনের কথা ছেড়ে দাও। তো এখন মোটামুটি আমি হন্ততন্ত হয়ে রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে। পুজো দিতে যাব, ওখানে অ্যালাউন্স শুরু হয়ে গেছে, এবার ঠাকুরমশাই পুজোতে বসে যাবে। আর আমার তো সকালে রান্না ভাজা করতে করতেই দিন শেষ। আমি হন্ততন্ত হয়ে এই যে একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে আমি আবার গুরুদেবকে সেবা দিলাম। গুরুদেবকে সেবা দিয়ে আর এই যে এখানে পুজো দিতে যাব তার জন্য রেডি করছি। তো এই যে সবে ফলগুলো তুলে দিচ্ছি। এখনও আলতা সিঁদুর পাড়া হয়নি, সামসেটের মধ্যেই আলতা সিঁদুর আছে, আলতা সিঁদুরটা পারবো। তো চলো, তারপরে এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ছোটো সোনাকে জিজ্ঞেস করছি, মা তুই যাবি? ও তখন ফোন দেখছিল, তো গেল না আমার সঙ্গে। আমি ঠাকুর পুজোটা একাই দিয়ে এলাম। তো দিয়ে আসার পর এই যে ব্যাগের মধ্যে সব রয়েছে, এই যে আজকের যে রান্নাবান্না হবে তারই সব কিছু রয়েছে। তো চলো এখান থেকে কড়াইটা ভিজিয়ে দেবো। আর এই যে বালতিতে কেচে এনে রেখে দিয়েছি, ওটাকেও মিলতে হবে। তো কড়াইটা ভেজানো হয়নি, কালকে ভিজিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার খেয়াল ছিল না বলে ভেজানো হয়নি। আজকে এখন ভিজিয়ে দিচ্ছি। এখন তো মোটামুটি 11টার মতো বাজে, এখন ভিজিয়ে দিলে রাত্রিতে হবে, মোটামুটি ভিজে যাবে। তো চলো ব্যাগটাকে সরিয়ে রাখি, ব্যাগে অনেক বাজার আছে। শোন আমরা কোথায় যাচ্ছি? নম ঠাকুর দেখতে। কি করতে? পুষ্পাঞ্জলি দিতে। তুই দেশলাই নিয়েছিস কেন হাতে? এখন মোটামুটি ওই 2:30-3টের মতো বাজে। কিছু মানুষের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এই যে তারা চলে যাচ্ছে। আর আমি আসছি পুষ্পাঞ্জলি দেব। একবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর একবার পুষ্পাঞ্জলি বসা হবে। আর এই দেখো গণেশাই নামো। তো আমরা বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলিতে। ভগবত ত্রম্বব প্রসীদ ভক্ত বৎসলে প্রসাদং কুরু মে মাতো দুর্গে দেবী নমঃস্তুতে। ओम सुरस्तमो भीषणं ब्रह्मा विष्णु महेश्वरं वसुदेव जगन्नाथ भूपतिगुं शान्तिकान्ति लक्ष्मी देवतमे सदा प्रतिकमावति बुद्धि लज्जा भूप कांति शांतिरे सदा আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের মায়ের মূর্তিটা একবার ভালো করে দর্শন করিয়ে দিই, মাকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ মূর্তিটা অরিজিনাল চোখে প্রচুর সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় কেমন লাগছে, কিন্তু হচ্ছে যে অরিজিনাল চোখে খুব খুব সুন্দর। তারপরে এই যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে মণ্ডপ থেকে বাড়ি চলে যাচ্ছি। আর তোমরা ভাবছো ছোটো সোনা ওর দিদির সাথে চলে গেছে, দেরি হচ্ছিলো বলে। ও তো এক জায়গায় থাকে না বেশিক্ষণ, তো না খেয়ে সারাদিন কাটিয়ে দেবো, কোনো ব্যাপার নাই, কিন্তু জল তেষ্টা পাই ভীষণই। তো এখন মোটামুটি ওই 2:30-3টের মতো বাজে। তো ভীষণ আমার জল তেষ্টা লেগেছিলো, সেই জন্য আমি এসেই আগে একটা বাতাসা নিয়ে আর জল খেয়ে নিচ্ছি। খাবার না খেলেও চলবে, কিন্তু জল না খেয়ে থাকতে পারি না, মিনিটে মিনিটে জলটা খাই। তো সেই জন্য জলটাই সবার আগে খেয়ে নিলাম। তারপরে এই যে ছোটো সোনাকে ওর পিসির কাছ থেকে আনতে এসেছিলাম। ওর পিসি বসেছে নান মাখাতে, আর ও এই যে দইয়ের প্যাকেটটার জন্য বায়না করছে অনেকক্ষণ থেকে। দই কিছু জিনিস খায় না, কিন্তু সব জিনিসটাই বায়না, প্রচুর বায়না, এত বায়না আমার মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো ওর পিসির কাছ থেকে ওই দইটা নিয়ে নিল। তো দইটার অবস্থা কী করেছিল শেষে আমি তোমাদের দেখাবো। আর ওর পিসিমণি ওই যে বসেছে এখন নান মাখাবে বলে, নানেরই মাখাচ্ছে আর কি। তারপরে এই যে প্রত্যেক দিনের মতো হচ্ছে 4টের সময় জল দিতে আসে, তো জলটা দিয়ে দিল। আর আমারও জলটা ফুরিয়ে গেছিলো বালতির মধ্যে, তো আমি জলটা নিয়ে নিলাম। আর ওই যে ঘুরি করছে। আর এই দেখো শেষ পর্যন্ত দইটার অবস্থা কী করলো দেখেছো তো? জল দইটাকে ফেলে জামা ফামা মাখিয়ে ঘুমাই। তো এই বছরে যে 2 মেয়ের জন্য আমি কতবার ঠাকুর মণ্ডপে এসেছি তার কোনো ঠিকানা নেই। অন্য অন্য বছর একবার আসি কি তার ঠিক নেই, খালি পুষ্পাঞ্জলি দিতেই আসি। কিন্তু এই বছরে 2 মেয়ের জন্য আমি সারাদিনে হয়তো 3বার 4বার করে ঠাকুরতলায় এসেছি। তো আবারও সন্ধ্যেবেলায় ছোটো সোনাকে নিয়ে আমাকে ঠাকুরতলায় আসতে হলো, ভীষণই বায়না করছিল। সারা দিনের পর এখন বাজে ঘড়িতে 12টা, আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। যাই হোক,
সারাদিন আজকে একটু করে রেস্ট পাইনি, অন্যদিন তবুও একটু দুপুরবেলা রেস্ট পাই, তো আজকে একদমই রেস্ট হয়নি, ঠিক আছে। তো চলো আজ তোমাদের দেখিয়ে দিই আমাদের কি মেনু হয়েছে, সেরকম কিছুই মেনু বানাই। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। জগদ্ধাত্রী পুজোর কিন্তু থার্ড পার্টও আসবে, কোথায় ঠাকুর দেখতে গেলাম না গেলাম, কোন প্যান্ডেলে ঘুরলাম, পুরো ভিডিওই আসবে থার্ড পার্টে। তো এই পার্টটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও সবাই। তো এখনকার মতন টাটা, বাই বাই।